নমস্কার, জয় গৌ মাতা, জয় শ্রীরাম। আচ্ছা, এই গোল টুপি, লম্বা দাড়ি, ছোট পাজামাকে কেউ চেনেন? একটু দেখুন তো। এগুলো তো চলে না, এগুলো ধর্মই চলে। তাদের সঙ্গে যারা বুঝতে পারছেন, যারা চার পায়ে প্রাণীগুলোকে মা বলে সম্বোধন করে, এদের কাছে ধর্মীগুলো মনে হবে পাণ্ডিত্য, কিন্তু আমরা চার পাকে আমরা প্রাণীগুলোকে আমরা মা বলি না, আমরা তার বাচ্চাও না। এই ক্ষেত্রে ধর্মীগুলো আমাদের কাছে মানে খুব বাচ্চা শিশু স্বরূপই মনে হয়। পাশাপাশি দেখছি হিরণ্ময় গোস্বামী, এটা সেম একই জিনিস। মানে নিজেকে ভাবতেছে বাঘ, অনেক বড় বাঘ, কিন্তু শেষ পর্যন্ত বিড়ালের মতো তার আচরণটা দেখা যায়। অসীমবাবু, আপনি যদি না পারেন সঙ্গে হিরণ্ময় গোস্বামীকে রাখতে পারেন, দুজন আপনারা থাকবেন, কোনো সমস্যা নেই। আমি আগে থাকবো, আপনি হিরণ্ময় গোস্বামীকে সঙ্গে রাখতে পারেন। অর্থাৎ দুজন সিঙ্গেল, দুজনকে আমি বলছি, আসেন আলোচনা করি। হিরণ্ময় গোস্বামী অসীমের বাবুর ফেভারে তিনি ভিডিও করেছেন, তিনিও বলছেন, আর এই ক্লিপ তিনিও করেছিলেন এর আগে। তাকে আলোচনার জন্য আহ্বান করেছে হিরণ্ময় গোস্বামীকে। আপনাদের ভাষা মতো চ্যালেঞ্জ বলি, চ্যালেঞ্জ যখন করছি, আসেন আমরা একাডেমি করি, আমরা আলোচনা করি। দুই পয়সার মিডিয়াগুলো তারা ধরে নিয়ে আসবে 500 টাকা দিয়ে একটা হুজুর দাড়ি টুপি পড়া রাষ্ট্রবাদী মুসলিম পরিচয় দিয়ে দেবে, এরকম নয়। মুসলমানদের সঙ্গে ডিবেট হবে আপনাদের, কারা ডিবেট করবে মুসলিম স্কলাররা ঠিক করে দেবে। হিরণ্ময় গোস্বামী মহারাজ সবাই চেনে, তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। অসীম সরকার বাবু তিনিও বলছেন। তো আসেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকলো, হিন্দুইজমের যে ওয়ার্ল্ড ভিউ ভার্সেস ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, হিউম্যান রাইটসের উপরে কি আছে বিষয়টি আলোচনা করতে চান। অর্থাৎ হিরণ্ময় গোস্বামী তিনিও এই বিষয়গুলো একমত, যেহেতু তিনি আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ দুজন যদি একসঙ্গে আসতে চান, দুজন একসঙ্গে আসেন। তো প্লিজ এখানে পালানোর চেষ্টা করবেন না, এটা ডিসকাশনে পালানো উচিত নয়। যদি অসীমবাবু বা হিরণ্ময় গোস্বামী তারা, আমি বিশ্বাস করি যে আপনার আমাদের সঙ্গে মানে এরকম একটা সুন্দরভাবে ডিসকাশনে আপনার সম্মতি দেবেন, আপনার পেছনে মারবেন না, এটা বিশ্বাস করি। অসীমবাবু বা এই হিরণ্ময় গোস্বামী, এই দুজনের মধ্যে যে কোনো একজন হলে হবে, দুজন একসঙ্গে হলে হবে, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের যে মতামত সেটা ব্যক্ত করবেন ফেসবুক লেখনির মাধ্যমে অথবা ফেসবুক ভিডিও মাধ্যমে। আজকে তারিখ 29 তারিখ হয়ে গেল ডিসেম্বরের। আমি আজ থেকে তিনটা দিন আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় দিচ্ছি। 29 তারিখ যেটা হয়ে গেছে, 30, 31, 1, 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত সময় দিলাম। 2026 সালের 1 জানুয়ারি রাত্রি 12টার আগে আপনারা জানাবেন আপনাদের মতামত। 1 জানুয়ারি 2026 রাত্রি 12টার আগে আপনাদের অভিপ্রায়, আপনাদের প্রতিক্রিয়া, আপনারা রেসপন্স করবেন এই বিষয়টাকে নিয়ে, যে আপনারা কি চিন্তা করছেন। আর যদি রেসপন্স না আসে, জনগণ বুঝে নেবে আসলে আপনারা বাঘের মতো হুঙ্কার দিতে পারেন, কিন্তু বিড়ালের বাচ্চার মতো পিছন দিক দিয়ে চলে যান। এই জানোয়ারটা কি বললো কথাটা শুনলেন? প্রথম দিকে চার পেয়ে জন্তুকে তোরা মা বলিস। এই শুনে রাখ, চার পেয়ে জন্তু নয়, ওটা আমাদের গোমাতা, আমাদের আবেগ, আমাদের মাতা। ওটা আমরা মা মনে করি গোমাতাকে। নিজের ওনার দুধটাকে আমরা দুধ বলে নয়, আমরা অমৃত বলে পান করি। গোমাতাকে নিয়ে একটা বাজে কথা বলবি না। তোরা মাতা মানবি কি করে? তোরা তো শুয়োরকে নিজেদের বাপ মনে করিস। বড় আনন্দন কোথাকার একটা। গোমাতাকে মাতা তারাই ভাবে না যারা শুয়োরকে নিজেদের বাপ ভাবে। আর পরের টপিকে আসছি। খুব চ্যালেঞ্জ খেলার শখ হয়েছে না তোমার? হ্যাঁ, চ্যালেঞ্জ করছো তুমি তোমার সাথে ডিবেটে। এই ডিবেটে আসে সমানে সমানে। তোরা আমাদের সাথে কিসে সমান শুধু বলতে পারবি? তোরা বলবি বা আব্বা, আমরা বলি বাবা। তোরা বলিস আম্মা, আমরা বলি মা। তোরা বোনকে বিয়ে করিস, আমরা বোনের থেকে ভাইফোঁটা নিয়ে রাখি পড়ি, তাই তো? তোদের মসজিদে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। আমরা, আমাদের ধর্ম আমাদেরকে কুমারী পূজা শিখিয়েছে। আমাদের ধর্মে মেয়েদেরকে আমরা ঈশ্বরের স্থানে বসাই। তাহলে তোদের সাথে শুধু দুটো জিনিস আমরা সমান। একটা জুতোয় ওটা উল্টো করে পড়া যায় না, একটা ঝাঁটায় ওটাকে উল্টো করে ধরে ঝাড় দেওয়া যায় না। বাকি সবকিছুতে তোদের সাথে আমাদের পার্থক্যই আছে। আমরা জলকে জল বলি, তোরা জলকে পানি বলিস। তোদের সাথে ডিবেটে কিসের বলবো? সমানে সমানে বসা যায়। আরো একটা শারীরিক পার্থক্য তো ছেড়েই দে, আমরা গোটা নিয়ে ঘুরি। যাই হোক, ওই শারীরিক পার্থক্য তো আছেই। আর তুই হিরণ্ময় গোস্বামী মহারাজকে বলছিস উনি বাঘ না বেড়াল, উনি কি তোকে বিচার করতে হবে না? শুনে রাখো কান খুলে, গোল টুপি, ছোট পাজামা, লম্বা দাড়ি, ইউপির শাসনে বসে আছেন একজন গেরুয়াধারী। আর বাংলায় যেদিন বসবেন সেদিন তোমাদের এই কথাটুকু বলার সাহস হবে না, ঠিক আছে? চ্যালেঞ্জ খেলার শখ হয়েছে না খুব? 3 দিনের মধ্যে হিরণ্ময় গোস্বামী মহারাজ রিপ্লাই দেবে। তোকে কি রিপ্লাই দিতে হবে আবার? তুই কে? তোকে কে চেনে? তোকে রিপ্লাই দিতে হবে? শোন, একটা রিপ্লাই আমি দিচ্ছি। খেল, একটা চ্যালেঞ্জ হোক। তুই 3 দিন সময় দিয়েছিস, আমি 7 দিন সময় দিচ্ছি। তুই যে কথাগুলো বলেছিস ফেসবুক লাইভে এসে, তুই কত বড় ফেসবুকের বাঘ হয়েছিস। হিরণ্ময় গোস্বামী মহারাজের মিটারের হিসাবে 100 মিটারের মধ্যে গিয়ে এই কথাটা বলবি। মিলিমিটার তো কাটিয়ে রেখেছিস। কিলোমিটারের হিসাবে না, দাড়ি টেনে দৌড় করাবো আর মারবো 5 কিলোমিটার জায়গা দৌড় করিয়ে। এই চ্যালেঞ্জটা নিয়ে তো দেখি কেমন লাগবে। আর যদি ভয় পেয়ে যাস তাহলে নিস না। শোন, হিরণ্ময় গোস্বামী মহারাজ যদি কলিযুগের রাম হয়ে থাকেন, তাহলে আমি ওনার ভক্ত হনুমান। লেজে আগুন দেবে না, লঙ্কা পুরো জ্বালিয়ে রেখে দেবো। মাথার মধ্যে ঢুকিয়ে নাও কথাগুলো ভালো করে। তোমার ভালোর জন্যই বলছি আমি তোমার ভালোর জন্য তোমার সাবধান করে দিলাম। ভাই, তোদের ধর্ম নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। এই যে ডিবেট খেলতে যাচ্ছিস তো, যা আর একটা চ্যালেঞ্জ করছি। তুই ডিবেটে আসার আগে 5টা প্রশ্নের উত্তর একটু তৈরি করে আয় তো দেখি কেমন পারিস। আমার প্রথম প্রশ্ন, তোরা আল্লাহকে মানিস, খুব ভালো কথা। তোদের ধর্মের এই যে মুসলমানি প্রথাটা এসছে, কারণ তোরা তো জন্মার সবাই সনাতনী হয়ে, তোদেরকে আলাদা করে কাটাকুটি খেলে মুসলমানি করে তোদেরকে প্রমাণ করতে হয় আমি মুসলমান। তো কথাটা হচ্ছে, আল্লাহর মুসলমানি কি হয়েছিল? আর যদি হয়েছিল তো কে করেছিল? এটা গেল প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ দেখতে কেমন ছিল? একটা ফটো দেখা ভাই, একটা ফটো তো দেখতে হবে। আমাদেরকে কোন ভগবানের ফটো দেখতে চাস বল, আমরা ফটো দেখিয়ে দেবো। তুই ফটো দেখা, আল্লাহ এরকম দেখতে ছিল। নাম্বারটা আমরা বুঝি না, ওই নাম্বারে ফোন যাচ্ছে না। আমার তৃতীয় প্রশ্ন, কেরালা স্টোরি দেখেছিস? একটা সত্য ঘটনা অবলম্বনে হয়েছে। তোদের ধর্মে তাকিয়া যে শব্দটা আছে না,
ধর্মীয় পরিচয় গোপন করে, মানে কি কি কারণে গোপন করা যায় এটার ব্যাখ্যা দে। তৃতীয় প্রশ্ন গেল। চতুর্থ প্রশ্ন শোন ভালো করে। হযরত মুহাম্মদ 53 বছর বয়সে যখন ওনার তৃতীয় বিয়েটা করেছিলেন আয়েশাকে, আয়েশার বয়স ছিল 6 বছর, 9 বছর বয়স থেকে ওনারা সহবাস শুরু করেছিলেন। এই একটা 9 বছরের মেয়ে শারীরিক সম্পর্কে কি বোঝে, বৈবাহিক সম্পর্কে কি বোঝে, এই প্রশ্নটার উত্তর দে। আমার 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, 5টার আগে উত্তর দে, পরে আরো প্রশ্ন আছে, ডিবেট খেলা শখ হয়েছে না। 5 নম্বর প্রশ্নটা শোন। আমরা শ্রীকৃষ্ণের মন্দির চাই, শ্রীরামের মন্দির চাই, মহাদেবের মন্দির চাই, মা দুর্গার মন্দির চাই, মা কালীর মন্দির চাই। আমরা চাই, আমরা তাদের আদর্শ, তাদের জ্ঞান, এইগুলোকে সম্মান করি, তাদের মতন হতে চাই। কোনোদিনই পারবো না, আদর্শটাকে সম্মান করি। তোরা বাবরি মসজিদ চাস। বাবর ছিল একটা হিজড়ে, 14 বছরের বাবরি নামের একজন পুরুষের সাথে তার ছিল সম্পর্ক। তাদের ইনফ্যাচুয়েশনের গল্প আছে বাবরি নামায় লেখা, যেটা বাবরের লেখা। তাহলে তোরা কি চাইছিস? তোদের কি একটা করে বয়ফ্রেন্ড লাগবে? এখন এই উত্তরটা দে। আর একটা কথা, এই তো গেল 5টা প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্তে 5টা প্রশ্ন করে আল্লাহ থেকে উত্তর নিয়ে চলে আসিস। ডিবেট খেলবো, আগে প্রশ্নগুলো উত্তর দিতে পার, সেটুকু যোগ্য হয়। আর একটা কথা বলছি শোন, তোদের কোনো নেতা মন্ত্রী কাউকে টার্গেট করছিস, সেগুলো আলাদা ব্যাপার। আমার ধর্মের কোনো দেব দেবী, কোনো ধর্মগুরু, কোনো শঙ্করাচার্য, কোনো সন্ন্যাসী, কোনো সাধু সন্তকে নিয়ে একটা বাজে কথা যদি বলেছিস ফারদার, খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। এই কথাটা কানের মধ্যে ঢুকিয়ে নিবি ভালো করে, ঠিক আছে? চ্যালেঞ্জ খেলছো। আমি তো নাম নিলাম না কেন জানিস? ভিডিওতে তোর লাস্ট ভিডিওতে কত ভিউজ এসেছে দেখেছি আমি। চল, তোর তোকে হিরণ মাদশাহী মহারাজ রিপ্লাই দেবে। তুই যে রাস্তা দিয়ে তুই যাবি, সেই রাস্তায় আমার বাড়ির কুত্তারা থুতু ফেলতেও যাবে না, তোকে হিরণ মাদশাহী মহারাজ রিপ্লাই দেবে। হিরণ মাদশাহী মহারাজ যেখানে প্রস্রাব করে না, সেখানে তোর মুখটা রাখার যোগ্য না। বেশি চ্যালেঞ্জ খেলছিস। এই তোরা ধর্মের নামে সব কটা অন্যায় করবি। তোরা, আমি বলছি তো শোন, দীপু দাসকে পুড়িয়ে মারার সময় তোরা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এইগুলো বলেছিস। তারপরে কি বলবো? আল্লাহর নামে ক্রাইম করবি আর আল্লাহকে কিছু বলবো না? কাশ্মীরি পণ্ডিতদের যখন বাড়ি থেকে তাড়িয়েছিলিস তখন আল্লাহু আকবার বলেছিস। যখন মালদা মোথাবাড়িতে খুন করেছিস আল্লাহু আকবার বলছিস। তোরা মেয়েদের ধর্ষণ করছিস আল্লাহু আকবার বলছিস। বোম হয়ে ফাটছিস আল্লাহু আকবার বলছিস। একের পর এক ক্রাইম করবি আল্লাহু আকবার বলবি। এই বাংলাদেশে ছায়ানট ভাঙচুর করেছিস আল্লাহু আকবার বলেছিস। আমার কাছে আছে ভিডিও। ছায়ানট ভাঙচুরের সময় আল্লাহু আকবার করে চিৎকার করবি। তোরা আল্লাহর নামে ক্রাইম করবি, তোদেরকে কিছু বলা যাবে না। বাহ রে বাহ বাহ বাহ, বড় হতা এসছে আমার। যে চ্যালেঞ্জগুলো দিলাম দম থাকলে নিবি, তারপরে কথা হবে, ঠিক আছে? তুমি কোনসা চাচা যান বড় দাড়ি বাড়িয়ে চলে এসছো দেখি।